সো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে যে নাটকটি এক্সপ্লেন করতে যাচ্ছি সেটি হচ্ছে মোশাররফ করিমের প্রেম খেলাপি নাটক। তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি এক্সপ্লেনেশনে। প্রথমে আমরা দেখতে পাই মোশাররফ করিম মানে এই নাটকের তৈয়ব মুন্সি বিভিন্ন সমিতির থেকে টাকা লোন নিতে থাকে এবং ভালো ভালো বাজার করে এবং ভালো ভালো পোশাক পরে। তবে লোন পরিশোধ করতে চায় না, শুধু ধানাই পানাই করে। লোনের কিস্তি নিতে আসলে শুধুই তাদের সাথে বাহানা করে যাতে তার টাকা না দিতে হয়। এসব কারণে তার নাম তৈয়ব মুন্সি থেকে লোন মাস্টার নাম হয়ে গেছে। লোনের টাকা পরিশোধ করবে না, এটাই তার প্রতিদিনকার ব্যাপার। তারপর একদিন আমরা দেখতে পাই কিস্তির লোক দাঁড়িয়ে আছে আর তৈয়ব শুয়ে আছে। সে মূলত জ্বরের অ্যাক্টিং করতেছে যাতে কিস্তির টাকা পরিশোধ তার না করতে হয়। কিস্তির লোক বলে, তাইলে এখন আমরা কি করবো? তৈয়ব বলে, হিন্দি গানের ডান্স করেন। আরে ভাই, একটা লোক মইরা যাইতেছে আর আপনারা আইছেন টাকা নিতে। আরে ভাই, সুস্থ হইলে টাকা দিয়ে দিব। তারা বলে, আপনি সুস্থ নাকি অসুস্থ সেটা তো অফিস বুঝবে না। সেই দিন টাকা নিতে আসি আপনি খালি অসুস্থ, এগুলো তো আর অফিস বিশ্বাস করতেছে না। তখন তৈয়ব বলে, আপনারা আমার একটা ছবি ও ভিডিও করে নিয়ে যান, তাইলে বিশ্বাস করব। তারা বলে, এগুলো বিশ্বাস করে না, আপনার 8টা কিস্তি বাকি আছে, টাকাগুলা দেন আমি চইলা যাই। ভাই, টাকাগুলা দেন তো আমি চইলা যাই। এটা বলতেই তৈয়ব এমন একটা অ্যাক্টিং করে যেন সে মরে যাচ্ছে। এগুলো দেখে ভয় পেয়ে কিস্তির লোক চলে যায়। তৈয়বের মা বলে, তোর মতো বাটপার পোলা আমার কেন হলো? তারপর দিন তার বাসায় আসে কিস্তি নিতে একজন মেয়ে। আরে সেই বলে, আপনার শরীর ভালো? আমি এসেছি প্রভাতী সমিতি থেকে, তো আপনার লোনের টাকা দেন আমি চলে যাই। 2 লাখ টাকা লোন নেওয়ার পরে আপনি একটি কিস্তি দিয়ে আর কোনো কিস্তি পরিশোধ করেন নাই। আপনি টাকাটা দেন আমি চলে যাই। তৈয়ব নানা রকম ফন্দি করতে থাকে যাতে টাকা না দিতে হয়। তৈয়ব নানা রকম মিথ্যা কথা বলতে থাকে যাতে তার টাকা পরিশোধ না করতে হয়। তবে তার কোনো কথাই কাজ হয় না। অবশেষে বলে, আমার বন্ধুর কাছে 2 লাখ টাকা পাই, তার কাছ থেকে নিয়েই আপনাকে দিয়ে দেব। তখন কিস্তির ম্যাম মানে তাহমিনা বলে, আপনি টাকা নিয়ে আসেন, আমি আপনার রুমে ওয়েট করতেছি। এই বলেই সে রুমে চলে যায় আর তৈয়ব বাহিরে চলে আসে। রুমে যেতেই তাহমিনাকে বলে তৈয়বের মা, ও যে কইল ওর বন্ধুর কাছে টাকা নিতে যাইতেছে ওটা পুরোটাই মিথ্যা। এদিকে তৈয়ব তার মোটা বন্ধুর সাথে রাগ দেখাতে থাকে, কারণ হলো কিস্তির ম্যাম বাসায় কেমনে আসলো। তারপর তারা দুইজন রাতে বাসায় ফিরে আসে আর এসে দেখে তাহমিনা এখনো বাসায় আছে, সে এখনো যায় নাই। তাহমিনা কিস্তি চায়, তবে তৈয়ব তার বন্ধুকে মারতে থাকে আর বলতে থাকে, টাকাটা তুই কেমনে হারালি? তুই বল, এখন আমি টাকা কেমনে পরিশোধ করবো? আসলে তৈয়বের এটা নতুন একটা ফন্দি, যাতে টাকা না দিতে হয় তার জন্য এটা তার নতুন একটা ফন্দি। তাহমিনা বলে, টাকা না দিলে আমরা আপনার বাড়ি দখল করে নিব। তৈয়ব বলে, আপনাদের যা ইচ্ছা করেন। তাহমিনা শেষবারের মতো বলে, কাল টাকা না দিলে সত্যি আমরা আপনার বাড়ি দখল করব। এটা বলেই তাহমিনা সেখান থেকে চলে যায়। পরদিন তৈয়ব বাসা থেকে পালিয়ে যাবে এমন সময় তাহমিনা আসে। তাহমিনাকে দেখে তৈয়ব অনেক ভয় পেয়ে যায়। তাহমিনা বলে, কই যাইতেছেন? তৈয়ব বলে, বন্ধুর বাসায় যাইতেছি টাকা নিতে। তখন তাহমিনা বলে, চলেন যাই। তৈয়ব বলে, আপনি কই যাবেন? তাহমিনা বলে, আপনি যেখানে যাবেন সেখানেই। আজকের মধ্যে টাকা না দিলে আমরা সত্যি সত্যি আপনার বাড়ি দখল করব। তারপর তৈয়ব যেই দিকে যায় তাহমিনাও সেই দিকেই যায় আর মাঝে মাঝে তাহমিনা বলতে থাকে, আমরা কি এসে পড়েছি? তৈয়ব বলে, এখনই না, অনেক দেরি আছে, আমার বন্ধুর বাসা অনেক দূরে। তৈয়ব তাহমিনাকে বলে, চলে যান আপনি, মানুষ তো খারাপ ভাববে, কারণ কেউ আমাকে কোনোদিন কোনো মেয়ের সাথে ঘুরতে দেখে নাই। তারপর পথে একজন লোক বলতে থাকে, তৈয়ব বিয়া করছো কবে? বউ তো মাশাল্লাহ ভালো। তৈয়ব বলে, চাচা আপনি আজাইরা কথা বাদ দেন তো, যান এখান থেকে। তৈয়ব তাহমিনাকে বলে, আপনি যদি চলে না যান তাহলে কিন্তু আমি সুইসাইড করব। তারপর তৈয়ব বাসায় ফিরে আসে আর একটা দড়ি নিয়ে তার রুমে চলে যায়, সুইসাইড করবে সেই জন্যে। তৈয়বের মা কান্না করতে থাকে আর তাহমিনাকে বলে, আপনাদের জন্য আমার পোলা আত্মহত্যা করতে যাইতেছে, আপনি কিছু করেন। তাহমিনা তৈয়বকে বলতে থাকে, কি পাগলামি করতেছেন আপনি? আপনার কি জীবনের কাছে কোনো কিছু চাওয়ার নাই? তৈয়ব বলে, কি চাওয়ার থাকবে? তাহমিনা বলে, আপনি একটা মেয়েকে ভালোবাসবেন, তাকে বিয়ে করবেন, তার সাথে সুন্দর একটা সংসার করবেন। এগুলো শুনে তৈয়ব থমকে যায়। তাহমিনা বলে, আপনি তো একজন শিক্ষিত মানুষ, আপনি কাজ করেন, দেখবেন আপনার টাকায় মানুষ চলবে। আপনি আপনার বুদ্ধিগুলা ভালো কাজে লাগান, দেখবেন আপনি ভালো কিছু করতে পারবেন। এটা বলেই তাহমিনা সেখান থেকে চলে যায়। তৈয়ব বসে বসে ভাবতে থাকে। এমন সময় তৈয়বের মা তার গহনা নিয়ে তৈয়বের কাছে আসে আর তৈয়বকে দেয় আর বলতে থাকে, তুই এগুলা নিয়ে বিক্রি কর আর ব্যবসা শুরু কর, আমি জানি তুই ব্যবসায় ভালো করবি বাবা, তুই বুদ্ধিমান একটা মানুষ, তুই পারবি, এগুলা নিয়ে সময় নষ্ট করিস না। তৈয়ব সেগুলো নেয়, তার মায়ের কথা মতো কাজ করে। তৈয়ব চলে যায় গহনা বিক্রি করতে।
তারপরের সিন দেখানো হয় যেখানে আমরা দেখতে পাই তৈয়বের আছে এক বিশাল পুকুর রয়েছে আর সমিতির সকল লোন সে পরিশোধ করতে থাকে। তার একটি বিশাল গরুর খামার রয়েছে, আজ সে প্রতিষ্ঠিত। সে এখন আর আগের মতো নাই। তৈয়ব সমিতির সকল লোন পরিশোধ করে দেন আর ঋণ মুক্ত হয়ে যান। তার কিস্তির স্যারকে জিগায় তাহমিনা ম্যাম কই। সে বলে উনি তো ট্রান্সফার হয়ে ঢাকায় চলে গেছে। তারপর তৈয়ব ঢাকায় যায় আর তাহমিনার সাথে দেখা হলে সে বলতে থাকে আপনার কারণে আমি আপনাদের এলাকায় আসছি। তাহমিনা বলে আমার কারণে মানে? তৈয়ব বলে হ্যাঁ, প্রেমের বীজ বপন কইরা আসছেন, তাও আবার তৈয়ব মুন্সির মনে। আমি যেদিন আত্মহত্যা করতে যাইতেছিলাম ওই দিন কি বলেছিলেন আপনি? তাহমিনা বলে ওটা তো আমি একজন লোককে বাঁচানোর জন্য বলেছিলাম। তৈয়ব বলে আপনি মানুষটারে শারীরিকভাবে বাঁচাইছেন, তবে জানটা নিয়ে চলে আসছেন। আমি ছিলাম ঋণ খেলাপি আর আপনি হলেন প্রেম খেলাপি, আর আমি আসছি সেই প্রেম আদায় করতে। তাহমিনা বলে প্রেম যদি না দেই? তখন তৈয়ব বলে প্রেম কি কেউ এত সহজে দেয়? আর দিলেও কি নেওয়ান ঠিক? আমি তো নিমু না, কষ্ট করে আদায় করি। আর এটা বলেই তাহমিনার পিছন পিছন হাঁটতে থাকে, তারপর তার পাশাপাশি হাঁটতে থাকে। আর এর মধ্য দিয়েই এই প্রেম খেলাপি নাটকটি শেষ হয়ে যায়। তো নাটকটি সবার কেমন লাগলো সবাই কমেন্টে জানিয়ে যাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।